আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু শীতকাল, এই সময় পিঠা পুলি খাওয়া হয় বেশি। শীতকাল মানেই পিঠার সময়। তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব ডালের পিঠা। কিভাবে আপনারা ডালের পিঠা মুচমুচে করে বানাবেন সেই রেসিপিটা শেয়ার করব। এটি আসলে খুবই একটা সুস্বাদু। এটা অনেকে বলে মুখপুরি পিঠা। তো কিভাবে আমি আজকে তৈরি করছি সেটা আপনার সাথে সম্পূর্ণটা শেয়ার করব। দেখেন আমার ছেলে মেয়েরা কত মজা করে এই পিঠা খাচ্ছে। আসলে এটা কতটা মজাদার, তৈরি না করে না খেলে বুঝতে পারবেন না। প্রথমে আমি 2 কাপ পানি নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, আর সামান্য পরিমাণ লবণটা সেটা স্বাদ মতো। যখন বলক চলে এসেছে তখন আমি দিয়ে দিলাম 2 কাপ চালের গুঁড়াটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি চুলা থেকে নামিয়ে হালকা গরম অবস্থায় খুব ভালো করে ম্যাশ করে নেব। খুব বেশি গরম অবস্থায় এটাকে ডোটা তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে। আর হাতে সামান্য একটু পানি লাগিয়ে তারপর হালকা গরম অবস্থায় খুব ভালো করে মথে নেবেন। যত ভালো করে আপনি ডোটা তৈরি করবেন তত পিঠাটা তৈরি করতে কিন্তু সুন্দর হবে। দেখুন আমি খুব সফট করে একটা ডো তৈরি করেছি। সফট হলে খুব নরম না, কিন্তু একটু সামান্য শক্ত হবে ডোটা, অনেক বেশি নরম হওয়া যাবে না। তারপর আমি একটা ভেজা টাওয়াল দিয়ে ঢেকে রাখলাম। এদিকে আমি ডালের পিঠার যে ডালটা পুর তৈরি করব ডাল দিয়ে, সেটা তৈরি করছি। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে তারপর পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ কুচিটা আমি একটু ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন নেড়ে একটু হালকা ভেজে নেব। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। দিলাম ধনিয়ার গুঁড়া, এখন হালকা একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ, আদা বাটা হাফ চা চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ পরিমাণ। তারপর ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ডালটা দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটু নেড়েচেড়ে ভিজিয়ে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত জোরে করে ডালটা ভেজে নিয়ে নামিয়ে নেব। এটা কিন্তু পানি দিয়ে আবার বেশি পানি দেবেন না, সামান্য 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে ডালটাকে আপনারা ভেজে তুলে নেবেন। এদিকে আমি যে সফট একটা ডো তৈরি করেছিলাম সেটা এখন আমি তৈরি করে নেব রুটি। দেখতে পাচ্ছেন ডালটা কিভাবে আমি ভেজে নিয়েছি, ঠিক এরকম জর্জরে ডালটা ভেজে নেবেন। এদিকে আমি রুটি তৈরি করে নিচ্ছি। খুব ভালো করে আবারও আমি কিছুটা অংশ নিয়ে নিলাম ডো থেকে, নিয়ে ভালো করে মধ্যে তারপর একটা বড় সাইজের রুটি বেলে নেব। রুটি যা আমি বেলবো সেটা কিন্তু খুব রুটি যেভাবে আমরা রেগুলার খাই ওরকম পাতলা করবেন না, এর থেকে সামান্য একটু ভারী হবে রুটিটা। রুটি কিন্তু আমরা অনেক সময় অনেক পাতলা করে রুটি খাই, ওর থেকে একটু সামান্য ভারী করে নেবেন। আমি রুটিটা একটা বেলে তৈরি করে দেখাচ্ছি কেমন হবে রুটিটা। রুটি যতটুক ড্রো নেন তাতে কিন্তু বেশি পরিমাণে নিতে হবে, তাহলে কিন্তু বড় সাইজের একটা রুটি হবে। দেখতে পাচ্ছেন কতটুকু মোটা, খুব মোটাও না আবার একবার খুব পাতলাও না। তারপর আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি গোল করে। আপনারা
যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। এখন আমি ডালের পুরটা রুটি একটা রেখে পুর ঢুকিয়ে আর একটা রুটির উপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে দুটা রুটি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে কোনো ফাঁক না থাকে। তারপরে হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। রুটির ডিজাইনটা আমার শাশুড়ি খুব ভালো পারে, তার জন্য আমার শাশুড়িকে দিয়েছি রুটির ডিজাইনটা করতে। আমার শাশুড়ি খুব সুন্দর করে রুটির সাইডটা কিন্তু ডিজাইন করে নিয়েছে। আপনারা ডিজাইন করতে না পারলে কোনো সমস্যা নাই, শুধু চারদিকে সাইডটা আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চেপে চেপে ভালো করে লাগিয়ে নেবেন, যাতে তেলে দেওয়ার পরে না ছুটে যায়, যাতে ভিতরের ডালটা বের হয়ে না যায়। দেখতে পাচ্ছেন খুব সহজে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো কিভাবে তৈরি করছি, কতটুকু পাতলা করে। এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ডুবো তেলে আমি পিঠাগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু খুব হাই হিটে রাখবেন না, মিডিয়াম লো হিটে রাখবেন। হাই হিটে রাখলেও পিঠা কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে ভালো করে মচমচে হবে না। এই জন্য মিডিয়াম হিটে রেখে 3 থেকে 4 মিনিট ভেজে নেবেন, যাতে উপর এবং ভিতর খুব ভালোভাবে ক্রিস্পি হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি পিঠাগুলো। সবগুলো পিঠা আমি এরকম করে ভেজে নেব। হালকা যখন একটু লাল লাল ভাব চলে আসবে তখন বুঝতে পারবেন যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আপনারা নামিয়ে নেবেন। দেখুন পিঠাগুলো কত সুন্দর ইয়ামি দেখাচ্ছে, দেখলেই মনে হচ্ছে খেতে। অবশ্যই আপনারা এইভাবে পিঠাগুলো বাড়িতে ট্রাই করবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে জানিয়েন।